ইরানে ইসলামী বিপ্লবের সময়কার ঘটনা। মারিয়াম খাতুন মুলকারা ইরানের প্রথম দিককার ট্রান্সজেন্ডার অধিকার কর্মী এবং বিপ্লবের একজন সক্রিয় সমর্থক। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনিকে নিজের নেতা মানতেন। পুরুষ হয়ে জন্মালেও ছোটবেলা থেকেই সেই শরীরে নারীর হৃদয় ও শরীরবৃত্তীয় আবেদন অনুভব করতে থাকেন মুলকারা। নিজেকে বারবার নারী বলে পরিচয় দিতে চাইলেও ইরানের তৎকালীন সমাজ ও ধর্মীয় অনুশাসনের চাপে তাকে পরিচয় লুকিয়ে রাখতে হতো। পরতে হতো পুরুষদের পোশাক। ইরানের একটি রেডিও এবং পরবর্তীতে টেলিভিশন চ্যানেলে কাজ করতেন মুলকারা, কিন্তু ট্রান্স পরিচয় প্রকাশ করায় দুই জায়গাতেই চাকরি হারান। লিঙ্গ পরিচয়ের কারণে তাকে দেওয়া হয় হত্যার হুমকি, এমনকি বন্দী করা হয় কারাগারে। তবে ইরান বিপ্লবের কর্মী হওয়ায় শেষ পর্যন্ত মুক্তি পান তিনি। বিপ্লবের আগে থেকেই খোমেনিকে বেশ কয়েকবার চিঠি লিখে নিজের ভুল লিঙ্গ নিয়ে জন্মানোর বিষয়টি অবগত করেন মুলকারা। পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চান ধর্মীয় সমাধান, তবে খোমেনি বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি। মুলকারা চিঠির পর চিঠি লিখে তার সংকটের ব্যাপারে ধর্মীয় নেতাদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করেন, তবে কোনো সমাধান পাননি।